আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, ফাতায়ার ক্রোসন। তো এই জিনিসটা কিন্তু বেকারি নাস্তা। আপনারা যদি এগুলা ঘরে বানান তো অবশ্যই আমার চ্যানেলটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এবং আপনারা সব সময় ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। তো আসুন আমি কিভাবে বানাচ্ছি এটা দেখুন। এটা আমি আজকে চিজ অ্যান্ড জাতর দিয়ে বানিয়েছি। তো আমি আটাটা এখন কিভাবে বানিয়েছি অবশ্যই আপনারা দেখুন। তো এই জিনিসটা কিন্তু খুব সফট, দেখুন একদম সফট। বাংলাদেশের যে বন রুটি আছে, একটা বন রুটির মতো একদম সফট। তো আসুন আমি কিভাবে বানাইতেছি আপনাদেরকে দেখিয়ে দিই। শুরু করি আমি কিভাবে বানাইতেছি। বন্ধুরা আসুন, আমি ময়দা নিছি ফ্লাওয়ার নাম্বার 1 1 কিলো এবং দুইটা ডিম নিছি আমি, এবং 100 গ্রাম বাটার, সুগার অ্যান্ড সল্ট অ্যান্ড ইস্ট। দুধ নিছি আমি 200 গ্রাম নিছি। এখানে আমি 300 গ্রাম পানি। এটার মধ্যে যা লাগে আমি ব্যবহার করব। কিভাবে করতেছি আপনারা দেখেন অবশ্যই। তো প্রথমে আমি ময়দাটা মেশিনে ঢেলে দিচ্ছি। ভিডিওটা কিন্তু আপনারা পুরাই দেখবেন, নাহলে শিখতে পারবেন না কিভাবে বন রুটি বানায়। এরপর আমি দিচ্ছি বাটার অয়েলটা, একদম পুরোটা দিয়ে দিচ্ছি। তো আমি দিচ্ছি ইস্ট দিচ্ছি আমি 2 চামচ আমি ইস্ট দিব, 2 চামচ ইস্ট, এবং সল্ট স্বাদ মতো সল্টটা আমি দিচ্ছি, লবণ, এবং দিচ্ছি আমি সুগার দিচ্ছি আমি 2 চামচ সুগার, এবং এটা আমি ঢাকনাটা মেরে এখন একটু মিক্স করে নিব। এটা তো আমি দিচ্ছি এখন ডিম দুইটা দিব আমি, 2 এগ দিচ্ছি আমি। এখন দুধটা আমি ঢেলে দিচ্ছি, কিন্তু আপনারা এগুলো হাতে মিক্স না করে মেশিন দিয়ে মিক্স করবেন, অনেক ভালো হবে। পানিটা দিয়ে দিচ্ছি আমি, পানি এখন বাকি এগুলো রাখছি, লাগলে পরবর্তীতে দেওয়া যায়, সমস্যা নেই। তো আমার ময়দাটা মিক্স হয়ে গেছে, আমার। একদম বরাবর মিক্স হয়ে গেছে। তো আমি ময়দাটা এখানে নিছি, একটু ময়দা মারতেছি, এখানে ঢেলে দিচ্ছি। আমি একটু মিক্স করবো এখানে। এটা কিন্তু মেশিন দিয়ে আটাটা বানালে একটু ভালো হয়। তো এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার মধ্যে বানানো যায়, 1 ঘন্টার মধ্যে বানানো যায়, কিন্তু আমি 2 ঘন্টা পরে বানাবো, সমস্যা নেই। তো একটু কুকিং বানিয়ে খাওয়ার তরকারি বানাবে, তেল আমি একটু দিয়েছি। এইভাবে আমি 2-4 দিন রাখলেও সমস্যা নেই, ফ্রিজে রাখতে হবে নর্মালে। আর যদি 1-2 ঘন্টা পরে বানান, এটা বাইরে রাখলেও সমস্যা নেই। আমি একটা ব্যাগের মধ্যে রেখে দিব এখন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে দেখবো যে এটা একদম ফুলে ব্যাগ ভরে গেছে। তো ঠিক আছে, 2 ঘন্টা পরে আমি এটা আবার বানাবো। পরবর্তীতে দেখবেন কিভাবে আমি ফাতায়ার বন রুটিটা বানিয়ে নিই। তো বন্ধুরা, আমি এখন আমার ফাতায়ারের আটাটা আমি 2 ঘন্টা পরে বের করে দিচ্ছি। এখন দেখুন একদম অনেকটা হয়ে গেছে। তো এখন এটাকে আমি গোল্লা করে নিব, এরকম করে গোল্লা করে নিব। আমি আপাতত
সাইডটা গোল্লা নিচ্ছি। সাইডটা গোল্লা করে নিচ্ছি। তো এটার জন্য আমি নিচ্ছি জাতর অ্যান্ড কেরেচিসটা নিয়েছি। আপনি চাইলে যে কোনো কিছু রাখতে পারেন ভিতরে, আমি কিন্তু কেরেচিসটা নিয়েছি। এবং জাতর সাথে আমি একটু অলিভ অয়েল মিক্স করব শুকনো শুকনো করে। আমি আজকে জাতর অ্যান্ড চিজ দিয়ে বানাবো এগুলো। তো আমি শুরু করি। প্রথমে একটু তেল লাগিয়ে নিবেন মার্বেলের মধ্যে, এভাবে তেল লাগিয়ে এইভাবে একদম চাপাতির মতো বড় করি। তো এইভাবে বেলে নিবেন গোল করে রুটি, আটা রুটির মতো বেলে নেওয়ার পর এটাকে এইভাবে কেটে নিবেন সমানভাবে। একটা রুটিকে 8 টুকরা বানিয়ে নেবেন, কিন্তু 8 পিস এগুলো সমান হতে হবে সবগুলা। তারপরে এইভাবে একটু ডিজাইন করে দিবেন কেটে। এটা কিন্তু বানানোর পর একটু সুন্দর হয়। তো এটার জন্য আমি একটা ট্রে নিচ্ছি অ্যালুমিনিয়ামের। তো এটার মধ্যে একটা বাটার অয়েল সেটা দিবেন, দিয়ে আমি ফাতায়ারটা এখানে রেখে দিব। তো প্রথমে ফাতায়ারটা কীভাবে আমি বানাইতেছি দেখুন। আমি পেরেছি সেগুলা একটাকে 4 পিস করে কেটে নিব। এইভাবে 4 পিস করে কেটে এক একটার মধ্যে এক এক পিস বসিয়ে দিব। এখন আমার এগুলো আমি রোল করে নিব। এইভাবে রোল করে নিব। রোল করে নেওয়ার পর আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি সবগুলা রোল করে নেব। তো বন্ধুরা আমি চিজটা বেনে ফেলেছি অলরেডি। এখন আমি জাতরাটা বানাবো। জাতরাটা সামান্য সামান্য একটু একটু জাতর এভাবে আমি দিচ্ছি। তো এখন আমি এটাও রোল বানিয়ে নিব এইভাবে একটু চিপে চিপে এভাবে হবে। তারপর দিয়ে আপনার এটা এইভাবে দেখা হবে। এরকম তো আমি এখন একটা ডিম নিয়েছি। ডিমের কুসুমটা শুধু নিব, শুধু আমি ডিমের কুসুমটা নিয়েছি। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখন আমি এগুলোর উপরে লাগাবো। এভাবে হালকা করে একটু একটু লাগিয়ে নিতে হবে। এভাবে ব্রুশ করে দিতে হবে। তো এটার পরে দিব আমি সিম, কালো তিল, কালো জিরা, এগুলো আমি দিচ্ছি এখন। তো এইভাবে আমি এখন আধা ঘন্টা রেখে দিব। এরপর আমি মাইক্রোওভেনে এগুলা দিব। এটাকে আমি একটা কভার লাগিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব।
এরপরে আমি মাইক্রোওভেনে দিব এটা। আধা ঘন্টা পরে এখন আমি এগুলাকে মাইক্রোওভেনে দিব। মাইক্রোওভেনটা আমি হিট করে রেখেছি। তো মাইক্রোওভেনটা আমি এখন হট করে রেখেছি, আমি এখানে দিতেছি। এখানে 2 মিনিট এখানে থাকবে এটা। তো 2 মিনিট পরে আমি দেখতেছি, দেখুন আমার মাইক্রোওভেনের ভিতরে এগুলা একদম রেডি। তো দেখুন আধা ঘন্টা পরে আমি এগুলা মাইক্রোওভেনে দিয়ে বানিয়েছি, একদম সফট, একদম সফট। আমি চিজ জাতর দিয়ে বানিয়েছি। তো এটা এখন আমি প্লেটে রেখে দিব। তো বন্ধুগণ দেখলেন তো আমি কিভাবে বানিয়েছিলাম এটা। আপনার এটা হচ্ছে জাতর, একদম সফট। এটা হচ্ছে জাতর দিয়ে বানিয়েছি আমি। আর এটা হচ্ছে আপনার চিজ দিয়ে বানিয়েছি, একদম সফট এটা। তো ট্রাই করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করলাম আমি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাই বাই। আসসালামু আলাইকুম।